আছেন দিগেনবাবু, দুলালিদি আর শ্যামচরণ মণ্ডলের শোকাহত স্ত্রী উপস্থিত আছেন, রেজাউলদা, পরিমলদা, হুমায়ুনদা, তারপরে কেনারামবাবু, আরও সকলেই আছেন, বিদ্যুৎ। সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে শ্যামচরণ মণ্ডলের যে শোকসভা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আহ্বান করা হয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমি যতদিন থেকে রাজনীতিতে এসেছি, ঠিক 1983 সাল থেকে, আর ওই সময় থেকেও শ্যামচরণ মণ্ডল আর রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। যদিও আমার আর শ্যামচরণের রাজনৈতিক ভাবধারা, চিন্তাধারা কিন্তু বিপরীতমুখিত ছিল। একদিকে যেরকম চুম্বকের উত্তর মেরু যেমন দক্ষিণ মেরু কোনোদিন এক হতে পারে না, কিন্তু আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও তার সঙ্গে আমার সমান সদ্ভাব এবং চলাফেরা ছিল। এবং আমরা যখন স্কুলে পড়তাম, আমার জন্ম হচ্ছে 1959 সালের 9 ফেব্রুয়ারি, শ্যামচরণের জন্ম 1960 সালের বোধহয় 1 ফেব্রুয়ারি। আমার থেকে ঠিক 1 বছর বয়সের ছোট ছিল। রাজনৈতিক মতাদর্শে ভিন্ন থাকলেও আমরা সবসময় হাটখোলায় আসতাম, বসতাম, কথাবার্তা বলতাম। ও নিজের রাজনীতির কথা বলতো, আমরা নিজের রাজনীতির কথা বলতাম। আমাদের একে অপরের মধ্যে বিতর্কও হতো, কিন্তু পরবর্তী পর্যায়ে আবার চায়ের দোকানে গিয়ে একসঙ্গে গিয়ে চা খেতাম। তো রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকলেও আমাদের একে অপরের সঙ্গে চলাফেরা আমাদেরকে আলাদা করতে পারেনি রাজনৈতিক ভিন্নতা। কিন্তু অত্যন্ত দুঃখ লাগছে, তিনি একটা সাধারণ পরিবারের, কৃষিজীবী পরিবারের ছিলেন এবং বলা যেতে পারে যে গঙ্গার ধারে তার বাড়ি ছিল। আগে বাড়ি ছিল গান্ধারী টোলা, এখন সেই গ্রামটা নাই। গঙ্গা ভাঙনে বিধ্বস্ত হয়ে আর গঙ্গা তীরের নিকটবর্তী স্থানে তার বাড়ি তৈরি করেছিলেন এবং ভালো কোনো জায়গা কেনার তার আর্থিক সাধ্য ছিল না, তার জন্য গঙ্গার ধারেই উনি ছিলেন। বরাবরই মানুষের জন্য চিন্তা করতেন এবং একে অপরের দুঃখে নিজের ক্ষমতা অনুযায়ী ছুটে যেতেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, তিনি দীর্ঘদিন প্যারালাইসিসে ভুগছিলেন। এই প্রশান্ত দোকানে, এই পাশের একটা কাপড়ের দোকান আছে, এখানেও এসে বসে থাকতো এবং কিছুদিন এমন একটা অবস্থা হয়েছিল যে কথা বলতে বলতে হাতটা ওই স্থির রাখতে পারতো না, একদম এত কম্পমান ছিল হাত। তো খুব মায়া লাগতো, কষ্ট লাগতো। কিন্তু কথা হলো যে কি, আমরা তো আর কারো দুঃখকে রোগকে আমরা তো হরণ করতে পারি না। স্বাভাবিকভাবে সে দীর্ঘ রোগ ভোগের পরে তার মৃত্যু হয়েছে। গত 9 জুলাই তারিখে বিকেলবেলা তার মরণ হয়েছে। তবে একটা জিনিস, আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, মরতে আমাদেরকে একদিন হবেই। আমরা যত ধন সম্পত্তি যতই জমাই না কেন, আমরা একটা পথের ভিখারি হই না কেন, তাদেরকেও যেমন মরতে হবে, তেমনি টাটা, বিড়লা, গোয়েঙ্কা এদেরকেও কিন্তু একদিন মরে যেতে হবে। পৃথিবীটা এমনই, আমরা পৃথিবীতে এসেছি কিন্তু আমাদেরকে মরে যেতে হবে। যে কবির কথায়, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা ভাবে, চিরস্থির হবে নি হাইরে জীবন নবে। নদীর জল কোনোদিন স্থির থাকে না, ঠিক তেমনি এই জীবন চলতে চলতে একসময় স্তব্ধ হয়ে যায়। আমরা সবাই যারা এসেছি তারা একদিন মরে যাবে, কিন্তু আমরা চাইছি যে আমরা যেরকম ছোটোকালে জন্মগ্রহণ করেছি, আমাদের মৃত্যুর একটা বয়স থাকে,